মৌলভী আব্দুর রহিম গাজীপুরের মুখে হুঙ্কার মারানি শব্দ কেন? জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব কি খেয়ানত করেননি? জামায়াতের দয়ায় জীবন গড়া মৌলভীও তাগুতের গোলামিতে ব্যস্ত। কণ্ঠ বিক্রি করা মৌলভীরা আজীবন তাগুতের গোলামি করে এবং তারা স্পষ্টভাবে সবসময় চায় তাগুত ক্ষমতায় থাকুক। কেন? তাগুত ফ্যাসিস্ট তারা ক্ষমতায় থাকলে এই মৌলভীদের কণ্ঠ বিক্রি করার মার্কেট তৈরি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো এই যে জামায়াতের দয়ায় জীবন গড়া মৌলভীও তাগুতির গোলামি করে এবং এই কণ্ঠ বিক্রি করা কিছু মৌলভী ফ্যাসিস্টকে বারবার ক্ষমতায় রেখে তারা নিজেরা মাহফিলের ময়দানে হুঙ্কার দিয়ে কণ্ঠ বিক্রি করে পেট বাঁচাইতে চায়। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা সবাই খেয়াল করব। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি কি খেয়ানত করেননি? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে গত জুমায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেবকে গণভোটের বিষয়ে জানতে চেয়ে হ্যাঁতে ভোট দেবে নাকি নাতে ভোট দেবে এইরকম একটা চিরকুট দেওয়া হলো। হজরত চিরকুটটা পাওয়ার পরে উনি ওনার মতো করে প্রশ্নের উত্তর দিলেন। উনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক জায়গায় খেয়ানত করেছেন, যেটা না বললেই নয়। কারণ খতিব সাহেবকে চিরকুট দেওয়া হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল যে গণভোটে কি হ্যায়ের পক্ষে ভোট দিবে নাকি নায়ের পক্ষে ভোট দিবে। উনি একটা বলে দিলেই পারতেন। উনি ব্যাখ্যা করে করে যেভাবে নায়ের পক্ষে সাফাই গাইলেন আর হ্যায়ের বিরোধিতা করলেন, এটা কোনোভাবেই কাম্য ছিল না। কারণ উনি ওইখানে প্রশ্ন তুললেন যে এই যে 5-6টা বিষয়, এটা আলাদা আলাদা কেন ভোট করা হলো না? আসলে বিষয় যে মাত্র 5-6টা না, বিষয় যে 84টা, এবং সেটাও যে শত শত বিষয়ের মধ্য থেকে যাচাই বাছাই করে ঐক্যমত্য কমিশনের মাসের পর মাস মিটিংয়ের পরে এই 84টা ফাইনাল হয়েছে যে 84টার পক্ষে হ্যাঁ অথবা না। এইটা উনি জানেও না। উনি বললেন যে 4-5টা বিষয় বা 5-6টা বিষয়, সর্বশেষ বললেন যে 8টা নাকি। এটা আলাদা আলাদা ভোট করলেন না কেন? আপনাদেরকে কালিতে শট পড়ছে নাকি সিলে শট পড়ছে? এই যে উনি জানেন না, এটা কি ওনার কমতি না? এরপরেও উনি কি বললেন? হায়ের বিরোধিতা করলেন, নায়ের পক্ষে গেলেন। অথচ হায়ের বিরোধিতা করলে জুলাই যোদ্ধাদের বিরোধিতা করা হয়, জুলাই যোদ্ধাদেরকে ফাঁসির দিকে ঠেলে দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের সাথে অকৃতজ্ঞতা করা হয়। পুরা দেশে আবার নতুন করে ফ্যাসিস্ট আসে নায়ের পক্ষে গেলে, যে কাজটাই উনি করলেন। তাহলে খতিব সাহেব কি খেয়ানত করতে পারেন? আচ্ছা, খতিব সাহেবকে জিজ্ঞাসা করা হলো হ্যাঁ না ভোটের ব্যাপারে। উনি আরেকটা দলের ইশতেহার টেনে এনে সেই দলের ইশতেহার কিরকম কেমন এইটা উনি কেন বলতে গেলেন? উনি কি খেয়ানত করেননি? উনি তো 1-2টা খেয়ানত করেননি। এই বক্তব্যের মধ্যে খতিব সাহেবের 10 মিনিট 34 সেকেন্ডের যে বক্তব্যটা পাবলিশ হয়েছে, ওই বক্তব্যের মধ্যে অনেকগুলো খেয়ানত খতিব সাহেব করেছেন। একে তো জিজ্ঞাসা করা হয়েছে গণভোট, উনি টেনে আনছেন আরেক দলের ইশতেহার। জিজ্ঞাসা করা হয়েছে গণভোটে হ্যাঁ না না, উনি নায়ের পক্ষে সাফাই গাইতে গেলেন এবং উনি যে তর্জমাগুলো করলেন এটা ইনিয়ে বিনিয়ে ওনার মতো করেই উনি বললেন। অর্থাৎ অনেকগুলো খেয়ানত উনি এই যে 10 মিনিট 34 সেকেন্ডের বক্তব্যের মধ্যে করেছেন। এখন আপনারা আমাদেরকে বলেন, মসজিদের মেম্বারে কি খতিব সাহেবের খেয়ানত করার জায়েজ আছে? মসজিদের মেম্বার কি খতিব সাহেব তার ইচ্ছা মতো ইউজ করতে পারে? মসজিদের মেম্বার কি স্বেচ্ছাচারিতা যা মন চায় তা বলতে পারে? অথচ উনি কওমি ঘরানার একজন বড় আলেম, মুরব্বী পর্যায়ের মানুষ, মুজতাহিদ পর্যায়ের আলেম, উনি হাজারো আলেমের উস্তাদ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কওমি যে মূল উসুলটা সেটাই তো উনি মানলেন না। আমরা সারা জীবন কওমিতে পড়াশোনা করার সময়, পড়ানোর সময় এই বিষয়টা পরিষ্কার করে জানি যে মসজিদের মেম্বারে কোনো দলের পক্ষে বিপক্ষে বলা যাবে না। অথচ ওনাকে জিজ্ঞাসা করাও হলো না যে অমুক দলের ইশতেহারটা কেমন, এটা জিজ্ঞাসা করাও হলো না। উনি টেনে এনে কেন যেন বললেন। তার মানে উনি আগে থেকে এরকম একটা প্রিপারেশন রাখছেন যে এইটা আজকে উনি ওনার মতো করে বলবেন। যে কারণে অনেকেই প্রশ্ন তুলেছেন যে উনি হয়তো ভেবেছেন অন্য কেউ ক্ষমতায় আসবে, তারা ক্ষমতায় আসলে চাকরিটা যাতে ঠিক থাকে এই জন্য এইভাবে করা। অথচ তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা যে আবার নব্য ফ্যাসিস্ট হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? যেই দলের লোকেরা বলে আমাদের দলে ভোট না দিলে বাড়িঘর জ্বালায়া পোড়ায়া সারখার করে দেওয়া হবে, সবাইরে শেষ করে দেওয়া হবে, আবার সেই ভিডিও পাবলিশ হওয়ার পর তাকে আবার অফিসিয়ালি ওই দল থেকে বহিষ্কারও করা হয় এবং সে নিজেই কোটি কোটি টাকার ঋণ খেলাপি, এইরকম জালিমের পক্ষ নেওয়া খতিব সাহেবের পক্ষে কি মোটেও মানায়? তার মানে আজকে খতিব সাহেব ইনিয়ে বিনিয়ে জালিমের পক্ষ নিচ্ছেন, আর কোনো কারণে জালিম ক্ষমতায় আসলে হাজারো আলেমকে এই জালিম, এই নবাগত ফ্যাসিস্ট গোলাম বানায় রাখবে। এর দায় কি এই খতিব সাহেব এড়াতে পারবেন? আমরা কিন্তু খতিব সাহেবের ব্যাপারে আগে 2টা ভিডিও বার্তায় পরিষ্কার করে বিষয়গুলো বলেছি। হযরত বিষয়টা জানতেন না, তবে বিষয়টা এমন হইলে ভালো, এমন হইলে ভালো, যতটা আদবের সাথে বলা যায় আখলাক টিভির পক্ষ থেকে আমরা সর্বোচ্চ আদব রক্ষা করে বলার চেষ্টা করেছি। আজকে আমরা দেখছি যে কিছু কণ্ঠবেচা মৌলবী
জামায়াতের টাকায় গড়া, জামায়াতের দয়ায় গড়া, জামায়াতের অনুদানে গড়া মৌলবী, সেই মৌলবী আব্দুর রহিম গাজীপুরি সে আজকে লেগে গেল জামায়াতের বিরুদ্ধে। সে বলেছে কি দেখুন, চলুন আমরা স্ক্রিনে যাই এবং বিষয়টা দেখি। বন্ধুরা দেখুন, এই যে মৌলবী আব্দুর রহিম গাজীপুরি, আমাকে অনেকেই বলেছেন যে ওনার নামের সাথে মাদানী শব্দটা যায় না, যেহেতু উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাই অতএব ওনাকে মাদানী বলা উচিত হবে না, এই জন্য আমি মাদানী আজকে আর বলছি না। আগে কিন্তু আমি বলতাম আব্দুর রহিম আল মাদানী, বাদবাকি আমি এখন বলবো আব্দুর রহিম আল গাজীপুরি অথবা আব্দুর রহিম গাজীপুরি। এখন এই আব্দুর রহিম গাজীপুরি কণ্ঠ বিক্রি করা মৌলবী, সে কি করলেন? সে বললেন মুফতি আব্দুল মালেক হাফিজাউল্লাহ শুধু বাংলাদেশের জন্য নয়, তিনি গোটা মুসলিম উম্মার সম্পদ। 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এরপর কি বললেন? সবাইকে বিতর্কে জড়াবেন না, সুতরাং হুঙ্কার মারানিরা সাবধান। সি 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 আস্তাগফিরুল্লাহ। প্রথম অংশ আব্দুল মালেক সাহেবের প্রশংসা করলেন, এটা ঠিক, এতে কোনো সন্দেহ নাই, এটা আব্দুল মালেক সাহেবের হক অধিকার। কিন্তু এরপরে বললেন সবাইকে বিতর্কে জড়াবেন না। আচ্ছা, সবাইকে বিতর্কে কে জড়িয়েছে? আব্দুল মালেক সাহেব উম্মার সাথে খেয়ানত করবেন, এটা কি জায়েজ? আব্দুল মালেক সাহেব জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মেম্বারের সাথে খেয়ানত করবেন, এটা কি জায়েজ? আব্দুল মালেক সাহেব কওমি আলেমদের, কওমি মুরব্বী উস্তাদদের, কওমি আকাবিরদের যে উসুল, যে মসজিদের মেম্বারে কোনো দলীয় কথাবার্তা বলা যাবে না, কোনো দলকে ঠকানো জিতানো বা কোনো দলের পক্ষে বিপক্ষে বলা যাবে না, এই বিষয়টা কি মুফতি আব্দুল মালেক সাহেব জানেন না? সে নিজেই তো মানলেন না। তাহলে মুফতি আব্দুল মালেক সাহেব কি কওমি উসুলের বাইরে গিয়ে চলতে পারেন? এখানে কি তিনি খেয়ানত করতে পারেন? আব্দুল মালেক সাহেব কি নবাগত ফেসিস্ট যারা আসতে যাচ্ছে তাদের সাফাই গাইতে পারেন? এই সমস্ত খেয়ানত কি আব্দুল মালেক সাহেবের সাথে যায়? আব্দুল মালেক সাহেবের মাধ্যমে খেয়ানত হয়েছে বিদায়ী তো মানুষ কথা বলছে। আমরা তো একটু আগে বলে আসছি, আকলাক টিভির পক্ষ থেকে আমরা যথেষ্ট সতর্কতার সাথে বলেছি। বাদবাকি কিছু ভাইয়েরা যাদের দলের ইশতেহারের ব্যাপারে আব্দুল মালেক সাহেব প্রশ্ন তুলেছেন, অথচ আব্দুল মালেক সাহেব সেখানেও খেয়ানত করছেন। এই দলের ইশতেহারের মধ্যে একটাও ইসলাম বিরোধী কথা নাই, কিন্তু আব্দুল মালেক সাহেব দাবি করেছেন এটা নাকি সেকুলার ইশতেহারের মতো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সেকুলার ইশতেহার আর এই ইশতেহার, আব্দুল মালেক সাহেবের এই দাবিকে উনি কোনোদিনই বাস্তব প্রমাণ করতে পারবেন? কোনোদিন সম্ভব না। হ্যাঁ, উনি এটা বলতে পারবেন যে জামায়াতের ইশতেহারে শরিয়া শব্দটা নাই, কিন্তু শরিয়ার সমস্ত কার্যক্রম সবটা দিয়েই তো ইশতেহারটা মোড়ানো। তাহলে এটা কিভাবে সেকুলার ইশতেহার হয়? এরপরও সেই ব্যাপারে আমরা না বললাম, কিন্তু আব্দুল মালেক সাহেব তো এক দুইটা খেয়ানত করেন নাই, তিনি জাতীয় মসজিদের খুতবা থেকে অনেকগুলো খেয়ানত করেছেন। খেয়ানত করার কারণে জামাত ঘরানার কিছু ভাইরা জবাব দিয়েছেন। ঠিক আছে, আপনি হুঙ্কারের বিরুদ্ধে বলবেন যে ঠিক আছে হুঙ্কার দিয়েন না, সেই জন্য আপনি বলবেন হুঙ্কার মারানিরা, এটা কোনো শব্দ, এটা কোনো আলেমের শব্দ। অথচ এই মৌলবী টাকা ছাড়া তার গাড়ির চাকা ঘোরে না। এরকম কয়েকটা মৌলবী বাংলাদেশে আছে যারা টাকায় বিক্রি হয়, যারা টাকা ছাড়া কিছুই জানে না। আমরা আজীবন এক কাপ চায়ের ডিমান্ড করি নাই। আর এই মৌলবীরা যারা কণ্ঠ বিক্রি করে, তাদের কারণে আমাদেরকে বছরের পর বছর সাফাই গাইতে হয়েছে, জবাব দিতে হয়েছে, ভাই এটা একরকম ব্যাপার, এটা জরুরত আছে বা মাহফিল কমিটিরও সমস্যা করে, এই কারণে করে, এইভাবে সাফাই গাইয়া বাঁচায় আনতে হয়েছে। আর এই মৌলবী কতটা নিমক হারাম চিন্তা করেন। আব্দুর রহিম গাজীপুরীর পায়ের নখের মাথা থেকে মাথার তালুর চুলের মাথা পর্যন্ত সবটাই জামাতের অবদান। কারণ জামায়াতের অবদানে সে বক্তা হয়েছে, জামায়াতের অবদানে সে মার্কেট পেয়েছে, জামায়াতের অবদানে তার লাইফটা গড়া জামায়াতের অবদানে। আর সে এখন কি বলছে? সুতরাং হুঙ্কার মারানিরা সাবধান। কি বস্তির ভাষা, কি নিকৃষ্ট ভাষা! সে কি মানুষকে ওয়াজ করবে? শুধুমাত্র কণ্ঠ বিক্রি করবে, বাস এটাই তো এর জমা চালান। এখন সমস্যাটা কোন জায়গায় খেয়াল করেন। এই পয়সা কামানেওয়ালা মৌলবীরা, এদের কারণেই মানুষ আমাদেরকে বা আলেম সমাজকে ধর্ম ব্যবসায়ী বলে, কারণ এরা তো বিক্রি করে খায়, এদের কারণেই এটা মানুষ বলে। এখন প্রশ্ন হলো, এই আব্দুর রহিম গাজীপুরি এরা কি চায়? এই যে কণ্ঠ বিক্রি করা মৌলবীরা এরা কি চায়? এরা মূলত চায় ফ্যাসিস্টকে টিকায় রাখা, আবার ফ্যাসিস্টকে আনা। কারণ ফ্যাসিস্ট থাকলেই তো ইসলামের বিরুদ্ধে কিছু কার্যক্রম করবে, আর আমরা মৌলবীরা মানে এই গাজীপুরীরা এরা তখন কণ্ঠ বিক্রি করার মার্কেট পাবে। আর যদি জামায়াতের মতো সহনশীল শান্তশিষ্ট দল বা ইসলামপন্থীরা বা আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষেরা ক্ষমতায় আসেন, তাইলে হবে কি? না না না, তাইলে তো দেশ শান্তিপূর্ণভাবে চলবে, তাইলে তার এই মৌলবীরা হুঙ্কার দেওয়ার স্পেস পাবে না, নর্মাল দাওয়াতি কাজ চলবে। এই জন্য এই গাজীপুরীরা, এই কণ্ঠ বিক্রি করা মৌলবীরা, এরা এই জন্য জামায়াতের বিরুদ্ধে লেগেছে। কারণ এরা চায় ফ্যাসিস্ট আসুক, ফ্যাসিস্ট আসলেই ফ্যাসিস্টটা দু একটা উল্টাপাল্টা করবে, আর এরা হুঙ্কার দিয়ে এরা পকেট গরম করবে, এরা নিজেদের কণ্ঠ বিক্রি করার মার্কেট পাবে। এইটা হলো আসল গোমর। খেয়াল করবেন, আপনারা মিলাই দেখবেন কথাগুলো, আমরা বললেই হবে না, আপনারা মিলাইবেন, তাইলেই সব পেয়ে যাবেন। জামায়াতের অবদানে গড়া মৌলবী আব্দুর রহিম গাজীপুরীর এই মারানি শব্দ ইউজ করার কারণে এই দিক থেকে আবার মুফতি নুরুজ্জামান নওমানী হজরত জবাবে একটা পোস্ট দিতে বাধ্য হয়েছেন, মানে এইটার জবাব দেওয়া। এখন বলেন, পরিস্থিতি কে উত্তপ্ত করলো, পরিস্থিতি কে খারাপ করলো? প্রথমেই তো আব্দুল মালেক সাহেব খেয়ানত করেছেন। উনি মুরব্বী মানুষ, উনি আমাদের আকাবির, উনি আমাদের স্মরণীয় বরণীয়, উনি জাতীয় মসজিদের রানী খতিব। ওনার পক্ষে কি সম্ভব এভাবে পরিস্থিতি উত্তপ্ত করা? ওনার পক্ষে কি সম্ভব এভাবে গন্ডগোলের সৃষ্টি করে দেওয়া? এটা কি ওনার কাজ ছিল? ওনাকে কেউ বাধ্য করেছিল?
উনি আজকে যে খতিব, এই খতিবের অবদানও তো জুলাই যোদ্ধারা। আপনি মনে করেন যদি জুলাই যোদ্ধারা সফল না হইতেন তাহলে তো ওই আওয়ামী সরকার 2040 পর্যন্ত তাদের মিশন ছিল, তারা থাকতো। সেখানে তো তাদের রানিং খতিব মুফতি রুহুল আমিন সাহেব জীবিত ছিলেন এবং তিনি রানিং খতিব ছিলেন, তাইলে তো এই আব্দুল মালিক সাহেব এখানে কথা বলার সুযোগ পাইতেন না। আবার কেউ কেউ বলে উনি জোর করে যায় নাই, ওনাকে নেওয়া হয়েছে, উনি এলেমের কারণেই বা বড় মানুষ সেই কারণেই ওনাকে নেওয়া হয়েছে। এটা তো সত্য, আমরা বড় মানুষকে সম্মান দিব, এটাই তো বাস্তবতা। আপনি দিবেন, আমি দেবো, সবাই দিব। তাই বলে কি বড় মানুষ স্বেচ্ছাচারিতা করবে? তাই বলে কি বড় মানুষ খেয়ানত করবে? তাই বলে কি বড় মানুষ জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যাবে? তাই বলে কি বড় মানুষ নবাগত ফ্যাসিস্ট আসার রাস্তা কায়েম করে দিবে? এটাও কি হয়? আচ্ছা, জাতীয় মসজিদের খতিব যে ইশতেহারের ব্যাপারে প্রশ্ন উঠাইলেন, যেই দল অর্থাৎ জামায়াত ইসলামীর ইশতেহারকে ইনিয়ে বিনিয়ে উনি বিরোধিতা করলেন, জামায়াত ইসলামের চাইতে ভালো ইশতেহারটা দিয়েছে কে? একটু দেখান তো। এবছরের ইশতেহারটা তো সবার সামনেই আছে, তাই না? এগুলো বের করে দেখেন সবাই মিলে, এবং বাস্তবসম্মত ইশতেহার দিয়েছে কে আর অন্যরা দিয়েছে কি সেটা দেখেন। হ্যাঁ, ইসলামী দলের মধ্যে ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, অন্যান্য দল আছে। ইসলামী দলগুলোর কথা বাদ, কারণ ইসলামী দল তো ভালোই করবে। জামায়াত ইসলামের এই ইশতেহারের বিপরীতে জেনারেল কোন দল ভালো ইশতেহার দিয়েছে আপনি একটু বের করে দেখান। তাহলে খতিব সাহেব কি পড়লেন, কি বুঝলেন, এই ব্যাপারে কি বললেন, কেন জাতির সাথে খেয়ানত করলেন, এটা কি প্রশ্ন উঠানো যাবে না? তার মানে খতিব সাহেবকে সব প্রশ্নের ঊর্ধ্বে, আর সেইটার ফায়দা লুটে এই কণ্ঠবাচা মৌলবী আব্দুর রহিমরা পুরো আলেম সমাজের মধ্যে ক্যারাবেড়া লাগাই দেবে। এটাও কি বরদাস্ত করা যায়? এই বিবেচনা থাকলো আপনাদের কাছে। আব্দুর রহিম গাজীপুরের বিষয় আরো অনেক লম্বা কথা আছে, আমাদের কাছে অনেক অভিযোগ। আমরা কিন্তু তার পারিবারিক ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার, ওই সমস্ত একটা ব্যাপারও প্রশ্ন উঠাতে চাই না। কেন? আমরা শুধুমাত্র ইনসাফের ভিত্তিতে কথা বলতে চাই। অতএব আব্দুর রহিম গাজীপুরীরা স্পষ্ট জাতির সাথে গাদ্দারি করতেছে, স্পষ্ট কণ্ঠ বিক্রি করার মাঠ চাইতেছে, স্পষ্ট ফেসিবাদের দালালি করে ফেসিবাদকে আবার ক্ষমতায় আনতে চাইতেছে, যাতে ফেসিবাদ অনিয়ম করে আর এরা কণ্ঠ বিক্রি করার সুযোগ পায়, হুঙ্কার দেবার সুযোগ পায়। এই ছাড়া আর কিছুই না, আপনি গবেষণা করে দেখবেন। বন্ধুরা, আজকে যে পয়েন্টটার মাধ্যমে আলোচনা শেষ করতে চাই, দেখেন ক্ষমতায় কে আসবে কে আসবে না এটা তো সময় বলে দেবে। ভোট মানে কি বলেন তো? ভোট মানেই তো এইটা, যার পক্ষে ভোট বেশি পড়বে সে সরকার গঠন করবে। এখন আমরা ইসলামপন্থীরা চাইতেছি জামায়াত জোটটা ক্ষমতায় যাইতে, সাথে ইসলামী আন্দোলন ছিল, তারা কোনো কারণে বের হয়ে গেছে, এখন তারাও নির্বাচন করতেছে, আমরা তাদেরও মঙ্গল চাইবো। এই যে বিএনপির সাথে যে জমিয়ত আছে, জমিয়তের ব্যাপারে আমাদের বক্তব্য কি? ওনরা গিয়েছে বিএনপির সাথে, সেটার বিরোধিতা করছিলাম যে না যাক, এটা চাই। কিন্তু যখন ওরা গিয়ে পড়েছে, ঠিক আছে, এখন ওনরা জিতে আসুক, অন্তত বিএনপির মধ্যেও 4টা জেনারেল সংসদ সদস্য যাওয়ার চাইতে 4টা আলেম যাওয়া বেশি ভালো, আমরা ওইটাও সাপোর্ট করব। তার মানে কি, ভোটে কে জিতবে কে হারবে এটা তো সময় বলে দেবে, কিন্তু আলেম কি তার নীতি আদর্শ, তার আমানতদারি, তার দায়িত্ববোধ, তার শব্দ চয়ন, এগুলি কি আলেম বিকিয়ে দিতে পারে? আব্দুর রহিম গাজীপুরে যে শব্দটা ব্যবহার করলো হুঙ্কার মারানিরা, এটা কোনো শব্দ? এটাও কি কোনো আলেমের পক্ষে যায়? অতএব আমাদের সকলকে সাবধান থাকতে হবে, আলেম নামের কোনো ভুল মানুষের ভুলে যেন আমরা না পড়ি, তাদের ধোকায় যেন আমরা না পড়ি, তাদের মূর্খতার বেড়াজালে আমরা যেন আটকে না যাই। আমাদের সকলকে আল্লাহ পাক যতটুকু ইলম দিয়েছে সেইটার সর্বোচ্চ ব্যবহার করে আমরা শান্তিপূর্ণভাবে সামনে আগাইতে চাই। আমরা কোনো রকমের তাগুতের গোলামি করব না, তাগুতের গোলামি কেউ করলে তাদের সাথে আমরা নাই, স্পষ্ট ক্লিয়ার কথা। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।